এই কিছু কিছু মানুষ আল্লাহ পাক নিজে হেদায়েত দিয়ে মুসলমান বানাইছে, আর কিছু কিছু রাসূলের চাওয়ার কারণে মুসলমান বানাইছে। এটা হলো ওমর, যাকে আল্লাহর হাবিব চেয়ে নিছে যে আল্লাহ এটা আমার দরকার, এটা দাও। সুবহানাল্লাহ কয় না? এলাকার মধ্যে অনেক বাইরে রাজনীতি করে, ক্ষমতাসীন দল বলেন বা যেই দলই বলেন, এখন আপনার দাওয়াতি মেহনত থাকবে এটার আগে মুসলমান বানানো, মানে শুধু মুসলমান আছেই, আরো পরিপূর্ণ মুসলমান বানানো। তাইলে কি হয়, ওর সঙ্গে আরো 100টা খারাপ সন্তানও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেহেতু ওমর উল্টা পাল্টা ক্ষমতাও আছে, পাওয়ারও আছে, সবকিছু আছে, ওমর যদি খালি মুসলমান হয় অথবা আবু জাহেল যদি খালি হয়, তাহলে আমার আর কিচ্ছু দরকার নেই, এটা দিয়েই এনাফ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন, প্রথমত খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করেন মহিলাদের মধ্যে, আর মেয়েদের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা, যুবকদের ভিতরে আলী, আর বয়স্কদের ভিতরে সমবয়সীদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু এগুলো সব হইল নিজের ঘরের লোক, একটা মেয়ে, একটা বউ, একটা জামাই, একটা শ্বশুর, বুঝছেন না? এদেরকে দিয়ে তো ইসলাম কেমনে চলবে? তাই রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনির রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব আও জাহল ইবনে হিশাম। আল্লাহ, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো, একটা আবু জাহেল আর একটা কে? আল্লাহ পাক ওমরকে কবুল করলেন, ওমর মুসলমান হয়ে গেলেন। ইসলাম কবুল করার পরে ওমর রাস্তায় বের হয়ে গেছে, বাজারে বের হয়েছে। খুব বুঝেন, বাজারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বলতেছেন, এ ভাই রে, আমি ওমর মুসলমান হয়েছি, তোরা কি কেউ আসিস আমার বিপক্ষে দাঁড়াবি? সুবহানাল্লাহ করেন। ওমর অন্যান্য মুসলমান হয়ে ভয় পায়, ঘরের ভিতরে লুকায় থাকে যে কেমনে বলি, নামাজ গোপনে পড়া লাগবে, তেলাওয়াত গোপনে করা লাগবে, কেমনে মানুষের কাছে বলি, যায় যখন বাইরে, না না আমি তো আপনাদের পক্ষে, ভিতরে যায় নামাজ পড়ে। এই পর্যন্ত ইসলাম ছিল। অথচ ওমর মুসলমান হয়ে কয়, রাসূল আমি যেই ধর্ম করলাম, মানলাম, এটা কি সত্য? রাসূল বলেন 100%। কয় তাহলে গোপনে গোপনে প্রেম কিসের, সব হবে প্রকাশ্যে। আল্লাহর সাথে গোপনে প্রেম করতে মজা লাগে নাকি? করবো, মজার সময় মজা, কিন্তু যখন প্রকাশ্যে করা দরকার এটারও আলাদা একটা মজা আছে। অথচ ওমর রাস্তায় বের হয়ে গেছে, ঘরের বাজারের কিনারায় দাঁড়ায় সবাইকে ডাক দিয়ে বলতেছে, এই ভাইরা আমার, শুনেন শুনেন, অনেকগুলো মানুষ তো আপনারা দাঁড়ানো আছেন, আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললাম, এখন যদি আপনাদের ভিতরে কারো এরকম সাহস থাকে যার বউটারে বিধবা বানাইতে মন চায় অথবা সন্তানটারে এতিম বানাইতে মন চায়, আমার বিরুদ্ধে একটু লাগতে আসেন, আমি একটু দেখতে চাই ওই বাপের বেটাটা কে। থ্রেটটা কি পরিমাণে দিছে বুঝেন এবার? এখন কাফের টেনশন শুরু করছে, কিরে ও থ্রেট কিন্তু জাগা মতো দিছে। দেখেন, একটা হইলো পারলে আয় লাগি, আরেকটা হইলো তোর কি তোর জানের প্রতি মায়া নাই রে? তুই কি চাস তোর বউটা বিধবা হোক? তুই কি চাস তোর মায়ের কোল খালি হোক? এই থ্রেটটা কিন্তু মারাত্মক পর্যায়ের থ্রেট। মানে সে নিজেরে মারবে না, ও দিতেছে অন্য জায়গায় খেলা। অথচ ওমর বলতেছেন, তোর কি মন চায় তোর বিবি বিধবা হোক? তোর কি মন চায় তোর সন্তান এতিম হোক? তোর কি মন চায় তোর মায়ের কোল খালি হোক? তো ওমরের বিরুদ্ধে লাগতে আয়, আমি ওমর একা 100 গুলার জন্য যথেষ্ট, খালি একটা থাপ্পড় দিয়ে মেনে ঘুরে পড়ে যাবি। কে আসোস? আমি ওমর মুসলমান হয়েছি, আজকে থেকে মক্কায় বাইতুল্লাহ আজান হবে প্রকাশ্যে, নামাজ হবে প্রকাশ্যে, ইবাদত হবে প্রকাশ্যে। কেউ যদি বিরুদ্ধাচারণ করো, ওমরের তরবারি তার গর্দানকে আলাদা করে দেবে। গর্দান হয়ে গেছে। এই জন্য ওমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান ভুলেও যাইতো না ওই রাস্তায়, জানতো এইটার মেজাজ হইল নবীওয়ালা মেজাজ, এইটার মেজাজ বড় মারাত্মক মেজাজ। থাপ্পড় একটা দিবে কোন জায়গা দিয়া, পরে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার সহযোগিতা করেছে। নবী বলেন, লাউ কানা বাদি নবী, আমার পরে যদি ওয়ালাউ ফারজান আল্লাহ কোনো নবীকে বানাইতেন বা পাঠাইতেন, এটা হয়তো কে? ওমর হইতো। আজকে গোলাম আহমদ কাদিয়ানির দলেরা আমার নবীর আখেরি জামানার নবীকে আখেরি নবী মানে না, এরা কাফের না মুসলমান? আরো জোরে বলেন, কাদিয়ানিরা কি কাফের? কাফের কাদিয়ানিরা, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রাসূলের পরিচয় দুইটা বলেছেন। আমার কথা হইল,
নবীকে সম্মান দিতে যে আল্লাহ পাক কোরআনের কোথাও একটা জায়গাতেও মোহাম্মদ বলে বলেন নাই। যেখানে মোহাম্মদ সেখানে রসুল, যেখানে মোহাম্মদ সেখানে রসুল। আল্লাহ পাক নামের পাশে পাশে রসুলের লকবটাও লাগাই দিয়েছেন। আজকে সেই নবীর সম্মানের কারণে আমাকে সম্মান দিয়েছেন কিভাবে? কারণ অন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মিসকিন, কখনো মিসকিন কখনো নাস। কিন্তু আপনার মতো আমার মতো নালায়েক না খান্দা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন ঈমানদার। এবার বুঝেন তাহলে ডাকটা কত মহব্বতের আর কত দামি। আর আপনি সেই ঈমানদার হয়ে আপনি সুদের টাকা না খাইলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি উম্মত নয়, আপনি রাসূলের দুশমন। ঠিক কিনা জানেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নবীর উম্মত যারা দাবি করে নামাজ দরকার আছে না নাই? নবীর উম্মত যারা দাবি করে দাড়ি দরকার আছে না নাই? আজকে সমাজে উম্মত দাবি করে নেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু চেহারার মধ্যে তাকাইলে বোঝারও কোনো উপায় নাই সেটা রাসূলের উম্মত না অন্য কারো। ভাইরা আমার খুব বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন এরে আল্লাহ পাক যেহেতু আমাকে এত সম্মানিত করলেন, আর আমি যেহেতু তোমাদেরকে সম্মানিত বানাইতে চাই, তোমরাও যদি সম্মানিত হতে চাও, আমি নবী বললাম অবশ্যই অবশ্যই আমি নবীর সুন্নতকে মহব্বত করো। কারণ এখানে যতগুলো মানুষ আছে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো রাসূলকে ভালোবাসেন কি ভালোবাসেন না? সবাই কারা কারা বাসি? আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে কবুল করো, যারা বলেন আমিন। এই নবীর ভালোবাসা এটা মরণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে বললেন আপনাদের মতো একজন সাহাবী আসছেন রাসূলের কাছে, কয় হুজুর আপনার এত ভালো লাগে, আপনি যখনই বয়ান করেন আপনার চেহারার দিকে তাকাই খুব ভালো লাগে। আমার বাসায় যখন চলে যাই খালি ছটফট করতে থাকে যে কখন আবার আপনারা দেখবো। আবার আপনার কাছে ছুটে আসি, আবার চলে যাই, আবার ছুটে আসি। হুজুর এই যে দুনিয়া, যখন মন চায় তখন দেখতে পারতেছি, আপনিও আছেন আমিও আছি, কিন্তু এন্তেকালের পরে আপনি তো থাকবেন জান্নাতুল ফিরদৌসে। আমরা কি জান্নাতে যাব কি যাব না এটারও তো কোনো গ্যারান্টি নেই। সাহাবী বলতেছে আমরা জান্নাতে যাব কি যাব না গ্যারান্টি নেই। আপনার সঙ্গে যদি এরপরে যাইও জান্নাতে, তাহলে আপনি তো থাকবেন অনেক উঁচুতে, কেমনে দেখা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেনশন লাগে? বলে হ্যাঁ, সমস্যা নাই, আল্লাহ তোর এই কথার অনুকূলে আর মাত্র আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তোর মতো মহাব্বত যদি কোনো বান্দারা আমি রাসূল আর আল্লাহর প্রতি রাখে, দুইজনের সঙ্গে মহাব্বত থাকার কারণে 4 জনের সঙ্গে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মহব্বত করবো না? হ্যাঁ, আল মারউ মা মান আহাব্বা। মহব্বত থাকবে তো আমি নবী যেমন জান্নাতে থাকবো, তুমি আমার পাশেই থাকবা। সুবহানাল্লাহ। তার মানে উঠতে বসতে রাসূলকে দেখা যাবে, কি বলেন ঠিক না? উঠতে বসতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ, খাওয়ার সময় রাসূলের সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক তুমি আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য মহাব্বতটা যেহেতু আছে, সুন্নতের আমল করো। কারণ আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু মিআত শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, শেষ জামানায় ফিতনার যুগে কোন বান্দা যদি আমি নবীর সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবে। শেষ জামানায়, এই যে এটা আখিরুজ জামান, এটা হলো আখিরি জামান। এই জামানার মধ্যে যদি কেউ নিজের সমস্ত ইমানকে ঠিক রেখে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারে, শুধু একটা সুন্নত নয়, মিষ্টি খাওয়ার সুন্নত না, সব সুন্নতের উপরে চলতে পারে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবেন। অসংখ্য সুন্নতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্নতের কথা বলেছেন। নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা সালামের প্রচলন ঘটাও, চিনো অথবা না চিনো, জানো অথবা না জানো। যখন সালামের প্রচলন ঘটাবা, তোমাদের মধ্যে শত্রুতার সমস্ত সম্পর্কগুলো বন্ধুত্বে রূপান্তরিত হবে। এটা একটা রাসূলের সুন্নাহ। কি এটা? রাসূলের সুন্নাহ। আপনাদের কি সমাজে এটা আছে? তো ইনশাআল্লাহ কম আছে। সালাম দিলেও আমরা সালামের উচ্চারণও জানি না। সালাম কিভাবে দেয়? আসসালামু আলাইকুম। কি দেয়? আসসালামু আলাইকুম দিতেছে সালাম, রাজনৈতিক সালাম এগুলা, বুঝছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দ্যাটস আসসালামু আলাইকুম অর্থ কি জানেন? নবী একবার হেঁটে যাচ্ছিলেন, রাসূলের সাথে আম্মাজান আয়েশা ছিলেন। এক ইহুদি সালাম দিলেন নবীকে, আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা একটু রেগে গেলেন। রাসূল বলতেছেন, রাগ করে লাভ নাই, আমিও তারে দিয়ে দিছি। কি দিছেন? আসসালামু আলাইকুম মানে হইল তোর মৃত্যু হোক। নবী বলেন, কেউ যদি তোমাদেরকে আসসালামু আলাইকুম দেয়, তোমরা বলবা ওয়া আলাইকুম, তোর মৃত্যু হোক। কি বলেন, ঠিক না? তাহলে আমাদের দেশে কোনো যদি কেউ আপনাকে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, আপনি ওয়া আলাইকুম। আর সালাম মূলত শুদ্ধভাবে কি? আসসালামু, শুরুর হামজা আর শেষের মিম, এই দুইটাকে স্পষ্ট রাখবেন, তাহলে আসসালামু আলাইকুম হবে। বিবিকে সালাম দিবেন। কি কোনো প্রশ্ন দিয়েন না বয়ানের ফাঁকে। আমি বয়ান করতেছি এক লেভেলে, অনেক সময় মাহফিলের এলাকার ভাইয়ারা করে কি জানেন? ওই বক্তার জন্য প্রশ্ন রেডি করে রেখে দেয়। শুনেন, প্রশ্নের জবাব দিলে আমরাও দিতে পারি, কিন্তু প্রশ্নের জবাব, যেটাই প্রশ্ন করবেন সেই জবাবটাই দেওয়া, এটা মূর্খতার সবচেয়ে বড় পরিচয়। কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, একজন এসে বলতেছেন, এটা কি, ওইটা কি, এটা কি, 70টা প্রশ্ন। উনি বলেন, আমি একটা প্রশ্নের বেলায় বলিনি যে আমি জানি। আমি বলছি লা আদরি, অন্য জায়গায় যাও। কেন? আমি জানার পরেও দেই নাই। কেন? কারণ হতে পারে আমার এই জবাবটা ভুল, তাহলে যদি সে আমল করে তাহলে আমি একজনকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। সুতরাং এই ব্যাপারে আমাদের সালাফরা, আমাদের আকাবিররা বহুত সতর্কতা অবলম্বন করেছে। আর বর্তমানে আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে, স্টেজে উঠলে প্রশ্ন দেয় আর সব প্রশ্ন সে জবাব পারে, মানে তার মতো জ্ঞানী আর দুনিয়াতে কেউ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতেও সে জ্ঞানী, এরকম একটা ভাব। আরেকটা কথা হলো, এলাকার ইমাম সাহেব নাই, খতিব সাহেব নাই, আপনি তাকে বাদ দিয়ে যেহেতু আমার কাছে প্রশ্ন করতেছেন, তার মানে আপনার খতিবের উপরে আপনার নিজেরই এতেমাদ নাই। এমনও তো হইতে পারে খতিব সাহেব আমার চেয়ে বড় আলেম আছে না এলাকায়? তো মুরব্বী মানুষ কত আছে, জানবেন খতিব সাহেবদের কাছে, মাদ্রাসার মুহতামিম সাহেবদের কাছে। হুজুর আছে কত বড় হুজুর, দাড়িওয়ালা, এলাকার স্বাস্থ্য ভালো হয়, আপনি সব বলতেছেন স্বাস্থ্য ভালো, দাড়িও পাকা। জিজ্ঞেস করবেন মুরব্বীদেরকে, মাহফিলে এসে প্রশ্ন দিবেন না। তো দেখেন, আমি যেটা বলছি, সুন্নাত এটা ঘরে ঘরে প্রচার করা দরকার। বিবিকে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন, সম্পর্ক বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের ভাইরা বউরে সালাম দেয় না, ভাবিদেরকে সালাম দেয়। কলেজের ম্যাডামরা সালাম দেয়, বউরে দেয় না। বউরে দেয় না বলে তো বউ আরেক জায়গায় ভাগে। ব্যাক করলে বুঝেও না বউ চালাইতে হয় কেমনে। একটু যদি খালি ভাতের মধ্যে লবণ কম বেশি হয়, মরিচ কম বেশি হয়, মনে করেন কান্ডা ধইরা গাট্টি বস্তা দিয়ে বাহির পাঠা দেয়। এখন এই বউ চিন্তা করে, এই জামাইরা দিয়া দরকার কি, কিছু হইলে খালি মারে। তো সুতরাং এই বউর সাথে এই স্বামীর আর সম্পর্ক ঠিক না। 2 বছর হয়ে গেছে, 1 বছর হয়েছে মাত্র বিয়ে করছে, সারাসারি হয়ে যায়। কারণ এদের ভিতরে শান্তি নাই, কারণ শান্তির দোয়াও নাই। আল্লাহ পাক বলেন, এই কারণে তোমরা
ঘরের ভিতরে শান্তি। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বাস কেউ যদি তোমাদেরকে শান্তির দোয়া করে তোমরাও শান্তির দোয়া করো। শান্তির দোয়া মানে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এখন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ওই ঘরে তো শান্তি আসবেই ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? এই জন্য বউদেরকে বলতেছি, যারা বিবিরা আসছে, যারা নারীরা আসছে, বোনরা আসছে, আপনাদেরকে বলি আপনারা আপনাদের স্বামীদেরকে সালাম দিবেন। আবার সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে, ছাত্র তার শিক্ষককে সালাম দিবে। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় যদি আমরা সালামের প্রচলনটা ঘটাইতে পারি ইনশাআল্লাহ সমাজে শান্তির দোয়া আর শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিই দান করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই সালামটা দিতে পারবো? বলেন আসসালামু আলাইকুম। যে আগে দিল সে অহংকার মুক্ত, যে আগে দিল সে অহংকার মুক্ত। প্রত্যেক দিন আপনি নিয়ত করবেন এলাকার যে আমরা সালামের প্রচলন ঘটাবো, যেখানে দেখি যাকে দেখি তাকে সালাম দেব। আবার সুন্দরী সুন্দরী বেডিরা স্কুল থেকে বেরোলে এগুলো দিয়েন না, মেয়েদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, মানে ফিতনার আশঙ্কার জন্য। কাকে দিবেন? মাকে দিবেন, একে জায়েজ আছে। এরপরে খালাম্মাকে দিবেন, জায়েজ আছে, সমস্যা নাই। আপনার যারা বোন আছে আপন, একে দিবেন। কিন্তু আর একজন আছে, ম্যাডাম যাইতেছে সুন্দর করে লিপস্টিক লাগায় আসসালামু আলাইকুম, এখন এই ম্যাডাম মনে করবে আপনি তারে প্রপোজ করছেন, এই জন্য ফিতনা। খবরদার সালাম দিবেন না।